হ্যালো এভরিওয়ান, আমি মুস্তাফিজুর রহমান, একজন সিনেমাটোগ্রাফার। একটু আগে যে ইন্ট্রোটা দেখলেন সেটা সীতাকুণ্ডর কিছু জায়গা। আজকের এপিসোডটা সীতাকুণ্ড নিয়ে একটি ট্রাভেল ব্লগ। আমি চেষ্টা করব যতটা বেশি ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায়। আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম ট্রেনে করে সীতাকুণ্ড যাব। কমলাপুর রেলওয়ে স্টেশনে 19 নম্বর কাউন্টার থেকে আমরা মেল ট্রেনের টিকিট করে ফেলি। টিকিট প্রাইস 120 টাকা করে পার পারসন। মেল ট্রেনটি কমলাপুর থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে 10:30 সীতাকুণ্ড পৌঁছাইতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে কিভাবে সময় চলে যাবে বুঝতেও পারবেন না। ইতিমধ্যে আমরা সীতাকুণ্ড পৌঁছে গেছি। রিক্সা নিয়ে চলে এলাম সীতাকুণ্ড বাজারে। আমরা হোটেল সোদিয়া নামে একটি হোটেলে উঠেছিলাম। 2 বেডের এই এসি রুমের ভাড়া পড়েছিল 1000 টাকা পার নাইট। আমরা ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে যাই আমাদের হোটেলের নিচের একটা খাওয়ার হোটেলে। আমাদের সকালের নাস্তার খরচ পড়েছিল 30 টাকা। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন খৈয়াছড়া ঝর্ণা। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে বাস বা লেগুনা করে যেতে পারেন খৈয়াছড়া ঝর্ণা। আমাদের বাস ভাড়া পড়েছিল 30 টাকা করে পার পারসন। বাস এখানেই নামিয়ে দিবে। এখান থেকে সিএনজি নিয়ে যেতে হবে ঝর্ণা পর্যন্ত। সিএনজি ভাড়া 20 টাকা করে পার পারসন। সিএনজি থেকে নেমে কিছু রাস্তা হাঁটার পরেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। প্রত্যেকটি টিকিটের মূল্য 20 টাকা। সিঁড়িপথ ধরে 30 থেকে 40 মিনিট দুর্গম পথ পাড়ি দেওয়ার পরেই পেয়ে যাবেন খৈয়াছড়া ঝর্ণা। মাশাআল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের সবথেকে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। বর্ষাকালে এই ঝর্ণা ভয়ঙ্কর রূপ ধারণ করে। ঝর্ণার ঝিরিঝিরি শব্দ যখন আপনার কানে এসে লাগবে, ঝর্ণার শীতল পানিতে যখন আপনি গা ভেজাবেন, আপনার সব দুঃখ কষ্ট আর ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। খৈয়াছড়া ঝর্ণাতে মোট 13টি ধাপ রয়েছে। বাকি 12টি ধাপ দেখার জন্য আপনাদের পাহাড় বেয়ে ওপরে উঠতে হবে। যত বেশি ওপরে উঠতে থাকবেন ততই বেশি মুগ্ধ হবেন। ঝর্ণাতে গোসল শেষে ফেরার পথে দুপুরে খাওয়ার জন্য উঠেছিলাম ঝর্ণা রেস্টুরেন্টে। আমাদের খাওয়ার মেনুতে ছিল ফার্মের মুরগি, আলু ভর্তা, ঝোল ডাল, সালাদ। এই খাবারের প্যাকেজটার প্রাইস ছিল 120 টাকা। এরপর 50 টাকা সিএনজি ভাড়া দিয়ে সীতাকুণ্ড বাজারে ব্যাক করি। মেইল ট্রেনে জার্নি করার ফলে আমরা সবাই টায়ার্ড ছিলাম। এই জন্য প্রথম দিন একটি মাত্র লোকেশনে গেছিলাম। দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম চন্দ্রনাথ পাহাড় যাওয়ার জন্য। সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি রিজার্ভ করে চলে গেছিলাম চন্দ্রনাথ পাহাড়। সিএনজি ভাড়া 20 টাকা করে পার পারসন পড়বে। একটা 30 টাকা জমা দিবেন, আসলে আপনাদেরকে 20 টাকা করে দিয়ে দেবো। 10 টাকা ভাড়া রাখবো। অনেকগুলো লাঠি করে পালাইতে ভেঙে ফেলে গিফট করে দেওয়ার জন্য এখানে 30 টাকা জমা রাখা হয়। আসলে আবার 20 টাকা করে দিয়ে দিই। এই ব্রিজ থেকেই মূলত হাঁটার রাস্তা শুরু হয়। পাহাড়ে ট্রেকিং এর পূর্বে আপনারা শুকনো খাবার ও পানি সাথে নিতে পারেন। এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং শুরু। এখানে আবার 2টি রাস্তা, ডান দিকের রাস্তাটি নামার রাস্তা, বাম দিকের রাস্তাটি ওঠার রাস্তা। ডান পাশে একটি সুন্দর মন্দির আছে। সবুজ গাছগাছালির মধ্যে মন্দিরটা খুব সুন্দর লাগছে। সিঁড়িপথ ও পাহাড়ি রাস্তা দিয়ে ওঠার সময় অনেকগুলো ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন
এখানে আমরা দাঁড়িয়েছিলাম লেবুর শরবত খেতে। পাহাড়ি লেবুর শরবত খেয়ে আর একটু বিশ্রাম নিয়ে আবারও ট্রেকিং শুরু করলাম। এখান থেকে 20 থেকে 30 মিনিট হাঁটার পরেই আরেকটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। সেখানে আবার 2টি মন্দিরও দেখতে পারবেন। এখানে চাইলে আপনি বেশ কিছুক্ষণ রেস্ট নিতে পারেন। ছোট মন্দির থেকে 15-20 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন চন্দ্রনাথ মন্দির। আসলে পাহাড়ে হাঁটতে হাঁটতে যেমন কষ্ট তেমন ভালো লাগাও কাজ করে। আমরা চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছে গেছি। উঁচু নিচু পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আপনাদের উঠতে কষ্ট হবে, কিন্তু ওঠার পরে অন্যরকম ফিল কাজ করবে। চন্দ্রনাথ পাহাড়ে আপনাদের উঠতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন আপনি দুহাত প্রসারিত করবেন, তখন এই নির্মল বাতাস আপনার মন ছুঁয়ে যাবে। আহ, কি সুন্দর আল্লাহর সৃষ্টি! এই নিষ্পাপ সৃষ্টির মধ্যে যদি আপনি নিজেকে বিলিয়ে দিতে পারেন, তাহলে এই জীবনে আরো 1000 বছর বাঁচতে ইচ্ছে করবে। সীতাকুণ্ডের সর্বোচ্চ উচ্চতর স্থান চন্দ্রনাথ মন্দির, 1020 ফুট অথবা 310 মিটার উঁচু। এখানে আরও 2টি টিলা আছে, একটি রাজবাড়ি টিলা যার উচ্চতা 900 ফুট, আরও একটি সাজি ঢালা যার উচ্চতা 810 ফুট। এই মন্দিরে শিবরাত্রিতে বিশেষ পুজো হয় এবং এই পুজোকে কেন্দ্র করে সীতাকুণ্ডে অনেক বড় মেলা হয়। পাহাড় থেকে নামার পথটা খুব সহজ। পাহাড় এনজয় করার শেষে দেখবেন মন্দিরের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে। আপনি এই রাস্তা দিয়ে সহজে এবং দ্রুত চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে যেতে পারবেন। চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য দেখা শেষ করে 200 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে ঝর্ণা দেখার উদ্দেশ্যে আমরা গেছিলাম সীতাকুণ্ড ইকো পার্ক। ইকো পার্কের মধ্যে 2টি ঝর্ণা আছে, একটি সুপ্তধারা ঝর্ণা আর একটি সহস্রধারা ঝর্ণা। আমরা সহস্রধারা ঝর্ণা গেছিলাম। ইকো পার্কের প্রবেশ টিকিট মূল্য 50 টাকা। আপনারা চাইলে পাহাড়ি রাস্তা উপভোগ করতে করতে হেঁটে যেতে পারেন, আবার সিএনজি করেও যেতে পারেন। যাওয়া আসা সিএনজি ভাড়া 500 টাকা। ইকো পার্কের গেট থেকে সহস্রধারা ঝর্ণার দূরত্ব 2.5 কিলোমিটার। হেঁটে হেঁটে গেলে আপনাদের 30 মিনিট মতো সময় লাগতে পারে। যাওয়ার সময় আমরা বন্ধুরা মিলে আড্ডা দিতে দিতে ঝর্ণাতে গেছিলাম। আজ আমি সবার আলোয় শূন্যতায় ভেসে হাহাকার দেখি লাগে ভয়, যেন আমার দেখা হলো না আলো, সুধায় অন্ধকার। এটা একটি পরিত্যক্ত ওয়াচ টাওয়ার। এখান থেকে 483টি সিঁড়ি পাড়ি দিলেই পেয়ে যাবেন সহস্রধারা ঝর্ণা। সহস্রধারাতে চলে আসছি। সহস্রধারাতে আসার রাস্তাটা অনেক উঁচা, পাহাড়ের উপরে আসতে হয় এবং এই যে নিচে নামতে হবে, এটা হচ্ছে 483টা সিঁড়ি আর হচ্ছে অনেকটাই নিচু। আসাটাও কষ্ট, যাওয়াটাও কষ্ট, কিন্তু ঝর্ণাতে গেলেই প্রশান্তি আর প্রশান্তি, চিল আর চিল।
ঝর্ণায় চলে আসছি। বর্ষাকালে ঝর্ণাটিতে অনেক বেশি পানি থাকে। ঝর্ণাতে গোসল শেষ, আমরা এখন ইকো পার্কের গেটে ব্যাক করব সিএনজি রিজার্ভ করে। সিএনজি ভাড়া পড়েছিল 250 টাকা। ইকো পার্কের গেট থেকে ঝর্ণা পর্যন্ত যাওয়ার আঁকাবাঁকা সবুজ ঘেরা রাস্তা আমার কাছে বেশি ভালো লেগেছে। ইকো পার্কের গেটে অনেকগুলো খাওয়ার হোটেল আছে, এখান থেকেই আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। আমাদের দুপুরের খাবারের প্যাকেজ পড়েছিল 100 টাকা। ঝর্ণা দেখা ও দুপুরের খাওয়া শেষে আমরা ইকো পার্কের গেট থেকে 250 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে চলে গেছিলাম গুলিয়াখালী সি বিচ দেখতে। সিএনজি থেকে নেমে কিছু রাস্তা হাঁটতে হবে, যেহেতু 5 মিনিট হাঁটলেই গুলিয়াখালী সি বিচ পৌঁছে যাব, এই জন্য আমরা হেঁটেই গেছিলাম। আপনারা চাইলে ট্রলারে করে যেতে পারেন। গুলিয়াখালী সি বিচে প্রবেশের সময় সব থেকে বেশি অবাক হয়েছি সবুজে মোড়ানো ঘাসগুলো দেখে। এই জন্য বাকি সমুদ্র সৈকত থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকত ভিন্ন, এখানকার সৌন্দর্যের সুনাম মানুষের মুখে মুখে। এই সমুদ্রের পশ্চিমে তাকালে দেখতে পারবেন বিস্তীর্ণ জলরাশি এবং পূর্ব দিকে তাকালে দেখতে পারবেন পাহাড়ের মেঘমালা। আমি এত সুন্দর সমুদ্র সৈকত কখনো দেখিনি। সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখা শেষ করে আমরা হোটেলে ব্যাক করব। একইভাবে 250 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে চলে গেছিলাম সীতাকুণ্ডু বাজার। সমুদ্র সৈকত থেকে ফিরে আমরা সবাই ডিনার করতে গেছিলাম রাজবাড়ি রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টারে। এটাই সীতাকুণ্ডের মধ্যে সব থেকে ভালো রেস্তোরাঁ। আমাদের ডিনারে ছিল চিকেন বারবিকিউ, তান্দুরি রুটি, সাথে একটি করে স্প্রাইট। আমাদের খাবারের প্রাইস নিয়েছিল 170 টাকা। ডিনার করে আজকে আমরা হোটেলে থেকে পরের দিন ঢাকা ব্যাক করব। আমি আশা করি সীতাকুণ্ড ট্রাভেল সম্পর্কে আপনারা একটি ভালো ধারণা পেয়েছেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোশ্চেন নিচে কমেন্ট করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।